সবাইকে আরো কমেন্ট্রির পক্ষ থেকে জানাই পবিত্র ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা। এই মুহূর্তে আমি আছি বাঞ্ছারামপুরের প্রাণকেন্দ্রে পৌরসভার ব্রিজের সামনে। আপনারা জানেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী দেশের বিভিন্ন জায়গা সহ বিশ্বের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয়। আর মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে পবিত্র ঈদে মিলাদুন্নবীতে আজকে আমরা উপস্থিত হতে পেরে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই। মহান এই দিনটি আবারও যেন বারবার আমাদের মধ্যে ফিরে আসে, আমরা সেটাই প্রত্যাশা করি। জাহানের বাদশা নবী, যে নবীর উসিলায় দুনিয়া সাজানো হয়েছে, সেই নবীকে পেয়ে আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত। প্রিয় নবীর জন্মদিনে অন্তরের অন্তরস্থল থেকে সকলের জন্য রইল দোয়া, যেন আল্লাহ আমাদের মনের আশা পূরণ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। আজকের এই জুলুসটি বাঞ্ছারামপুর উপজেলা গাউসিয়া কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বন্ধুরা দেখছেন যে বিশাল একটি জুলুস, অটো এবং বিভিন্ন গাড়ি, রিক্সা এবং অন্যান্য যানবাহন নিয়ে স্থানীয় মুসল্লিরা রওনা দিচ্ছে উপজেলা পরিষদের দিকে এবং বড় একটি বহর আসছে এই মুহূর্তে হেঁটে হেঁটে জশ্নে জুলুসের জিগি রাজগার করে করে। আপনারা দেখছেন, সাথেই থাকুন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন বন্ধুরা। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে যেই নবী না আসলে দুনিয়া সাজানো হতো না। সেই নবীর আগমনে আমরা যদি খুশি না হই, তাহলে কার আগমনে আমরা খুশি হব? যারা বেজার হয় আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা অবশ্যই কোরআন গাঁটবেন, হাদিস গাঁটবেন এবং কোরআন সুন্নাহর আলোকে আপনারা এই জশ্নে জুলুস সম্পর্কে জানতে চেষ্টা করবেন। তাহলেই আপনি প্রকৃত জশ্নে জুলুস সম্পর্কে, ঈদে মিলাদুন্নবী সম্পর্কে আপনি জানতে পারবেন। বন্ধুগণ, আপনারা দেখছেন বিশাল একটি বহর আসছে জশ্নে জুলুস নিয়ে। এই মুহূর্তে আমরা আছি উপজেলা পরিষদের সামনে, একেবারে পৌর পার্কের যেই রাস্তাটি গিয়েছে এই রাস্তাটির সামনে জশ্নে জুলুসে নবীজির আগমন উপলক্ষে যে জুলুসটি আসছে, যা অত্যন্ত সুন্দর লাগছে। বন্ধুরা দেখছেন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ স্লোগানে স্লোগানে মুখরিত এলাকায়। শরবত বিতরণ করতেছেন একটি গাড়ি। এই শরবত পান করে একটু তৃষ্ণা মিটাচ্ছে স্থানীয় যেই সকল ছোট্ট ছোট্ট শিশু, কচিকাঁচা সোনামণিরা আছে, তারা শরবত খেয়ে তৃষ্ণা মিটাচ্ছে। আপনারা দেখছেন বন্ধুরা। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রতি বছর এই জশ্নে জুলুস পালন করা হয়। সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় যেই দুনিয়া আমরা পেয়েছি, দুনিয়ার
এই জুলুস। হাজার হাজার মুসল্লি এসেছে, আপনারা দেখছেন হাজার হাজার মুসল্লি এসেছে আজকের এই জুলুসে। বাঞ্ছারামপুর উপজেলার গাউসিয়া কমিটির আয়োজনে যে জুলুসটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, আপনাদেরকে আরো জানিয়ে রাখি, শুধু বাঞ্ছারামপুর নয়, বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন গ্রামে আজকে পবিত্র জশ্নের জুলুস অনুষ্ঠিত হয়েছে এবং সকাল থেকেই তারা এই জুলুসে অংশগ্রহণ করেছে। হাজারো মানুষের আগমনে মহান এই দিনটি স্মরণ করছে হাজারো মানুষ। ভালো সঙ্গে তো বন্ধুরা, যেই নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না আগমন করলে দুনিয়ায় সৃষ্টি হতো না, সেই নবীর উসিলায় যদি আপনি খুশি না হন, আনন্দিত না হন, তাহলে আমার মনে হয় আপনার মনে আর কোনো দিন আনন্দ সৃষ্টি হবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের সব কিছু। সেই নবীর জন্মদিনে আমরা যদি খুশি না হই, আর খুশি হব কোন দিনে? বন্ধুগণ, প্রশ্ন রইল আপনাদেরকে। অনেকে এগুলোকে বিদআত বলে আখ্যা দিয়ে থাকেন। আমি ওই বন্ধুগণকে বলবো, বিদআত সম্পর্কে আপনার ধারণা নিতে হবে। বিদআত কি? বিদআতও বিভিন্ন প্রকারের হয়ে থাকে, ভালো বিদআত, খারাপ বিদআত, সেগুলো সম্পর্কেও আপনাকে জানতে হবে বন্ধুগণ। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে উপজেলা পরিষদের সামনে চলে যাব এবং আপনাদেরকে মিলাদ মাহফিলে অংশগ্রহণ করানোর চেষ্টা করব। বন্ধুরা, সাথেই থাকুন। তো বন্ধুরা, পবিত্র ঈদে মিলাদুন্নবী সম্পন্ন করার জন্য এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যে এখানে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। আপনারা দেখছেন যে উপজেলা পরিষদের সামনে জমায়েত হচ্ছে হাজারো মুসলিম। আমরা এই মুহূর্তে কথা বলবো আমাদের এক দিনী ভাই আলামিন ভাই। পবিত্র ঈদে মিলাদুন্নবীতে আপনার কেমন লাগছে এবং আজকের দিনটি কিভাবে উদযাপন করলে আরো সুন্দর এবং আরো প্রাণবন্ত হবে? আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ, আজকে পুরো পৃথিবীতে, শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবীতে একজন মুক্তির দিশারি, যিনি মানবতার জন্য নিজের জীবনকে শেষ পর্যন্ত মানুষের জন্য দিয়েছেন, তিনি মহামানব আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন এই 12 রবিউল আউয়ালে 570 খ্রিস্টাব্দে তিনি দুনিয়াতে আগমন করেন। তিনার আগমন আজকে থেকে 1500তম বছর পূর্ব হয়েছিল। তো এবার পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500তম বছর পুরো পৃথিবীতে উদযাপন হচ্ছে। আজকে মানুষ, ছোট বড় বয়োবৃদ্ধ, সবাই একই খুশিতে খুশি। আজকের দিনে রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছে। আজকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে এই পৃথিবী ছিল
বর্বরতার সাথে কষ্টের মধ্যে নিমজ্জিত ছিল, অন্ধকারের যুগ ছিল, আয়ামে জাহিলিয়াতের যুগ ছিল। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে এই পৃথিবীকে আল্লাহ উন্মুক্ত করে দিলেন, আলোকিত করে দিলেন, অন্ধকারকে দূর করে দিলেন। মা বোনদেরকে যেখানে জীবন্ত দাফন করা হতো, যাদের মেয়ে হতো তাদেরকে দাফন করা হতো, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আজকে মা বোনরা তাদের ইজ্জত পেয়েছে, তাদের হায়া পেয়েছে, তাদের যথাযথ সম্মান পেয়েছে। তো আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিনের আগমনে আমরা খুশি, যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চতুর্দিকে লোকে লোকারণ্য, সবার মুখে একটি বাণী, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে। তো আমি আপনাকে আপনারা খুশিতে আল্লাহর হাবিবের আগমনে নিজের ঘরে মিলাদ মাহফিল, দুরূদ সালাম এগুলোর আয়োজন করুন খুশির জন্য। কারণ আল্লাহ তাআলা রহমত পেয়ে যারা খুশি উদযাপন করবে, আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দিবে। তো আমরা নবীর আগমনে খুশি, আপনারাও খুশি, দুনিয়াবাসী খুশি। আল্লাহ যেন আমাদেরকে প্রতি বছর এই ঈদে মিলাদুন নবী, এবার তো বিশেষ করে ইন প্যাসিফিক 1500তম, অর্থাৎ আল্লাহর হাবিবের আগমনের 1500তম বছর হয়েছে। তো আল্লাহ যেন আমাদেরকে প্রতি বছর ঈদে মিলাদুন নবী সুন্দরভাবে, খুশির সাথে, শরীয়ত সম্মতভাবে উদযাপন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আলামিন ভাই। মোবারক। তো দর্শক, আপনারা দেখছিলেন যে পবিত্র ঈদে মিলাদুন্নবী সম্পর্কে কিছু বর্ণনা করেছেন আলামিন ভাই, অত্যন্ত সুন্দর এবং সুন্দরভাবে বর্ণনা করেছেন। বন্ধুরা, আমাদের সাথেই থাকুন, আপনাদেরকে কিছুক্ষণ পরে লাইভে আবারও যুক্ত করে মিলাদ কিয়ামের যে বিশেষ অংশ রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব এবং দোয়ার মাধ্যমে আজকের এই পবিত্র ঈদে মিলাদুন্নবী শেষ করার বা সমাপ্তি করার চেষ্টা করব। সবাই সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথে ছিলাম রিফাত আবিদ। আর